বয়ম বিদ্যালয়ম গচ্ছতাম গচ্ছতি গচ্ছতাম নমস্তেই নমস্তম নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। আর পড়বো না, খানিকটা থাক, না লোকে মনে করবে পুজো হচ্ছে ভাই রাতের বেলায়। কারণ আচ্ছা আচ্ছা বামন পড়তে পারবে না, কথা বুঝতে পারছে না? বামনরা ওই বই ফই বিক্রি করে এমনি থরবড় করে পার করে দেয়। বলে এইটা পরের দিন কোথায় আছে বলে বলতে পারবেন, উপনিষদে আছে। বয়ম বিদ্যালয়ম গচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তেই নমস্তম নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা। কি আছে উপনিষদে বলে দিই বাবা। উপনিষদ, তুমি এমন ভাবে দুনিয়া করো ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে। আমাদের কাজের লোকরা কি মনে করে, কখন মুনিপ বলবে পানি নিয়ে, কখন বলবে জগ আন, স্লিপ চান, কখন বলবে গরুটা বার কর, অপেক্ষা করে আদেশের। ওই রকম তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো, আল্লাহ কখন ডাক দিবে আর চলে যাব। আমাকে দেখবার লেগে কিরম কায়দা করে এলি আমি বুঝতে পারি নাই। সালা বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। কায়দা করে চলে এলো হুটো কেড়ে আমাকে দেখবার লেগে, দে 10 টাকা দে, এখানে এসে বল, এইদিকে এখানে দেখবি, তা চলে আয়, দেখবি মজা। হ্যাঁ কি বললাম গো, এটা উপনিষদের এই কথাটা কি? ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে ওই রকম তোমরা মরণের জন্য আল্লাহর আদেশের অপেক্ষা করো। কোথায় আছে এটা? উপনিষদে। আচ্ছা এবারে অপেক্ষা কি করো? এই তোমার নাম কি? উপনিষদওয়ালা তোমার নাম কি বলো? আমি একবার ওই নগরে শেরপুরে জলসা করে বেরিয়েছি বুঝলেন, আর একজনে বললো হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার খুব ঝগড়া, কথা নাই, আমি উপর তলায় শুই, সে নিচের তলায়, আপনি একটু বলে দেন কি করবো। আমরা আজকে যেই পায়ে ধরে ভাব করো গা। এইরকমই দেখতে ছিল লোকটা, এর অতরি সালা ঝামেলা। মোবাইল নিয়ে আমার সামনে, হেসো না, আমি সব ভাইকে বলে দিই, কারণ আমার এবারে আর 7 কালের 1 কালের ঠেকেছে, দাঁতও ভেঙে গেছে, শরমও নাই লজ্জাও নাই, আর বলি না করলেও স্লিপ করে বেরিয়ে যায়। কি বললাম বলেন? এটা কি, এই কথাটা কত দামি কথা। ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে ওই রকম তোমরা মরণের জন্য অপেক্ষা করো। আর আসেন আমার মায়েদের